দিয়ে দিব। আল্লাহু আকবার। খাদিজাকে আল্লাহর পয়গম্বর কেমন মহব্বত করতেন, খাদিজাও পয়গম্বর কেমন মহব্বত করতেন। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। ওই কালিমার দাওয়াত দেওয়ার পর রাত্রে ৩টা-৪টার দিকে যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পর দরজাটা সামান্য নক করতো, খাদিজা দরজা খুলে দিত। নবী আমার ডাক দেয়া কই, রে খাদিজা তুমি কি ঘুমাও নাই? ও খাদিজা তুমি ঘুমাও নাই? খাদিজা কই গো পয়গম্বর আমি যদি ঘুমাই এই মদিনার জমিন আপনার বাবা নাই। ও পয়গম্বর এই মদিনার জমিন আপনার মা বলতে কেউ নাই। ও পয়গম্বর এই মদিনার জমিন আপনার আপন বলতে কেউ নাই। আমি খাদিজা ছাড়া যদি আমি ঘুমাই বেঈমান মুনাফিকরা আপনি কষ্ট দিবে, আপনি আমার জন্য কষ্ট পাবেন। আপনার মহব্বতের জন্য ও পয়গম্বর আপনি আসা পর্যন্ত আমি খাদিজার পিঠ বিছানায় লাগে না। আল্লাহু আকবার, কি মহব্বত! খাদিজা পয়গম্বর ডাক দেয়া কই, নবী গো আমি আপনার জন্য জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী কেমন মহব্বত করতেন খাদিজাকে, খাদিজা আল্লাহর পয়গম্বরে কেমন মহব্বত করতেন। এর মা, ও পর্দার মা, ভালো করে বুঝে নাও স্বামী স্ত্রীর মাঝে কেমন মহব্বত থাকা দরকার। আল্লাহর পয়গম্বর ওই খাদিজাকে কেমন মহব্বত করতেন। খাদিজা একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দতেছে। আল্লাহর পয়গম্বর মেয়ে ফাতেমাও কান্দে। ফাতেমা ডাক দিয়া কই, রে খাদিজা তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো? ফাতেমা ডাক দিয়া কই, রে মা তুমি কেন কান্দতেছো, কেন কান্না করতেছো? এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর হাজির। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে খাদিজা তুমি কেন কান্না করতেছো? ও খাদিজা তুমি কেন কাঁদো? খাদিজা রে তুই কি জন্য কান্না করতেছ? আল্লাহর নবী খাদিজাকে বারবার কান্না বন্ধ করার জন্য বলতেছে। খাদিজা চোখের পানি বন্ধ করে না, খাদিজা কান্না করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, রে বাবা কি জন্য মা কাঁদে, কি জন্য মা কাঁদে? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমার তো চোখের পানি ধরে রাখতে পারি না। ফাতেমাও দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার ডাক দিয়া কই, খাদিজা কি জন্য তুমি কাঁদো রে খাদিজা? ও খাদিজা তুমি কেন কাঁদো? খাদিজা কয়, পয়গম্বর আমি কান্না বন্ধ করব তুমি 3টা শর্তে। শর্ত কয়টা? 3টা। ও খাদিজা কান্না বন্ধ করবো তবে 3টা শর্তে। কি 3টা শর্ত? ও খাদিজা 3টা শর্ত কি তোমার বলো? খাদিজা ডাক দিয়া করে, পয়গম্বর কান্না বন্ধ করতে পারবো তবে 3টাই শর্ত আমার পালন করতে হবে। নবী আমার ডাক দিয়া কই, খাদিজা 3টা শর্ত কি বলো? 3টা শর্ত কি বলো? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর খাদিজা ডাক দিয়ে কই, গো নবী গো আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি। এখন অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যায় না। ওই অন্ধকার কবর কেমন কঠিন, অন্ধকার কবর আমি কিভাবে একা থাকবো? ওই অন্ধকার কবরের চিন্তা আমি কান্না করতেছি। তবে 3টা শর্ত যদি আপনি পালন করেন তাহলে আমি 2টা চোখের পানি বন্ধ করে দিব, চোখের পানি বন্ধ করে দিব। এর নবীর উম্মত খাদিজা নবীর হাতটা ধইরা বলে, নবী গো 1 নম্বর শর্ত হলো আমি মারা যাওয়ার পর আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কাপড়ের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর খাদিজা কয়, নবী গো 1 নম্বর আপনার কাপড় দিয়ে, 1 নম্বর আপনার কাপড় দিয়া আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবেন।
এবার ডাক দিয়া কয় খাদিজা ডাক দিয়া কয় নবী গো 2 নম্বর শর্ত হলো কি জানেন ও পয়গম্বর 2 নম্বর শর্ত হলো আপনি আমার লাশটা নিয়ে কবরে নামবেন আমার কবরে আপনি নামবেন নামার পর ও পয়গম্বর আমার কবরে নামার পর দুনিয়ার কাউকে নামাইবেন না আপনি আমার কবরে নামবেন খাদিজা পয়গম্বরকে ডাক দিয়া কয় পয়গম্বর 1 নম্বর শর্ত আপনি আমার পালন করতে হবে তাহলে আমি চোখের পানি বন্ধ করব আল্লাহর পয়গম্বর বলে খাদিজা কি তোমার 1 নম্বর শর্ত বলো ও খাদিজা তুমি বলো কি তোমার 1 নম্বর শর্ত আমি তোমার 1 নম্বর শর্ত পূরণ করব খাদিজা ডাক দেয়া কয় রে নবী গো 1 নম্বর শর্ত হলো আপনার একটা জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাপনের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ খাদিজা ডাক দেয়া কয় গো নবী গো 2 নম্বর শর্ত আমার 2 নম্বর শর্ত হলো আমি মারা যাওয়ার পর আমার কবরে আপনি নামবেন আপনি নামি আমার লাশটা রাখবেন এই 2 নম্বর শর্ত নবী ডাক দেয় করে খাদিজা 3 নম্বর শর্ত কি 3 নম্বর শর্ত কি খাদিজা ডাক দেয় গো নবী গো 3 নম্বর শর্ত হলো মানুষ সবাই কবরে রাখার পর মৃত্যুর কবরে রাখার পর সবাই 40 কদম যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতা চলে আসে